আপনারা কি মনে করছেন 16 বছরে কি তাকবীরটা তারা কেড়ে নিতে পারছে? জুলুম তো কম চালায় নাই, কিন্তু 16 বছরে তারা আমাদের তাকবীর পর্যন্ত কেড়ে নিতে পারে নাই, ঠিক কিনা বলে? আজকের এই শহীদ ঈদগাহর মধ্যে বলতে চাই, 16টা বছর জুলুম করে জালেমরা আমাদের প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহি শেষ হাসিটা পর্যন্ত কেড়ে নিতে পারে নাই। তার মানে প্রমাণিত হয়েছে মাজলুম কোনদিন জালেমের কাছে মাথা নত করতে পারে না, ঠিক কিনা বলেন? সারা দুনিয়ার ভিতরে জরিপ চালায় দেখেন, আজকে আপনি গুগলে লিখে দেখেন 2 কোটি মুসলমান মার খাচ্ছে। কয় কোটি? সারা দুনিয়ার ভিতরে 2 কোটি মুসলমান মার খাচ্ছে। 20 কোটি মুসলমান শরণার্থী হয়ে গেছে, মাথার উপরে ছাদ নাই। আমার ফিলিস্তিন আজ অবধি কি খেয়ে রোজা রাখবে ফিলিস্তিনের মুসলমানেরা জানে না। সাহারি কি দিয়ে করবে, কি খাবার গ্রহণ করবে জানে না। পানি পর্যন্ত গাজার অনেক মুসলমানের কাছে নেই। একটু নজর করে দেখেন, ইফতারির সময় বহু মুসলমান ঘাস জাল দিয়ে, ওই জাল দেওয়া ঘাস খেয়ে ইফতারি করে। মুসলমানের ঘরে খাবার নাই। সারা দুনিয়াতে মুসলমানেরা মাজলুমেরা ত্রাহি ত্রাহি করছে। দিন কায়েমের জন্য আপনি যেদিন আসবেন, দিনকে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? অনেকে বলবেন, হুজুর তারা তো আসছে, দিন বিজয় হয় না কেন? দিন বিজয় না হওয়ার পিছনে কারণ হলো, আজও মুসলমানেরা দিন বিজয় করা ফরজ, ইকামতে দিন ফরজ। আমার মতো দাড়িওয়ালা টুপিওয়ালা বহু আলেম সেটা মনে করে না, ঠিক কিনা বলে? আপনারা কি আমার কথার সাথে একমত? এবার যারা একমত হয়েছেন, একটু রমজানের নামগুলা বললে বুঝবেন যে রমজান আসলে আসছে কাদের জন্য। এই রমজানের নাম শাহরুল মুআসার, সহমর্মিতার মাস। শুধুমাত্র এই রমজানে রোজা রাখবেন এই জন্য আল্লাহ রমজান দেয় নাই। আরেকজনের প্রতি আপনি সম্মান দেখাবেন, ক্ষুধার্তকে খাবার খাওয়াবেন, মাজলুমদের কথা চিন্তা করবেন। সব মিলিয়ে রমজানকে নিয়ে যখন ভাববেন, এই রমজানকে বদরে যেভাবে বিজয় দিয়েছেন, আরেকটা বিজয় যিনি দিয়ে দিবেন তিনি কে? এবার আসেন এই মাহফিলে বলি, সিরিয়া 12 বছর মার খেয়ে বিজয় অর্জন করল। কত বছর? সবার মনোযোগ আছে? কত বছর? আমরা 16 বছর মার খেয়ে যেমনি হোক একটা বিজয় পেয়েছি, তবে এই বিজয় চূড়ান্ত না। তোমার ঠিক তো কইছে দুইজনে, সবাই মিলে বলে এই বিজয় যে চূড়ান্ত না, এই বিজয়ের পরে যে বড় বিপদ আসতে পারে, এটা আমি হাদিস থেকে আজকে আপনাদেরকে বুঝাই। দেখেন, আমার বয়োবৃদ্ধ প্রবীণ, আপনারা কেউ না বললেও উনি পাশ থেকে বলছে অবশ্যই বড় ধরনের আযাব আসতে পারে। জেনারেল ওয়াকার সাহেবের বক্তব্য আপনারা শুনছেন, সেনাপ্রধান বক্তব্য দিয়েছে। এই বক্তব্যকে আমি সামনে রেখেই বলি, এই রমাদান মাস আমাদের কাজের মাস। 6টা ভুল যদি আগামী দিনে করে, বড় খেসারত দেওয়া লাগবে। 1 নম্বরে ইমারাতুস সুফাহা, নির্বোধদেরকে আল্লাহর নবী বলেন বিজয়ের পরে তোমরা সজাগ থাকবা, কোনোভাবে যেন নির্বোধেরা ক্ষমতায় আসতে না পারে। কি বুঝলেন? নির্বোধ মানে বোঝেন? শ্যামনগরে নির্বোধরে কি বলে? মাশাআল্লাহ, একজন বলছে বামপন্থী,
একজন বলছে ডাকাত, একজন বলছে লুটেরা, একজন বলছে চাঁদাবাজ। এরকম যত শব্দ দিয়ে আপনি মিলাইতে পারেন, নির্বোধ কাউকে ক্ষমতায় যেতে দেওয়া যাবে। এটা আমার কথা না, আমার কথা হইলে আপনি রাগ করতেন। এই কথাটা স্বয়ং নবীজি আমাদেরকে সতর্ক করে বলে গেছেন। জোরে কোন আল্লাহু আকবার। 2 নম্বরে, যদি আপনারা নির্বোধদেরকে ক্ষমতায় বসায় দেন, কাসরাতুস শর্ত, অধিক পরিমাণে শর্ত আসবে। আগে যেমন রাজাকার মৌলবাদী বলে আলেমদেরকে অ্যারেস্ট করা হতো, নতুন করে আবার গালিগালাজ শুরু হয়ে যাবে, ঠিক কিনা বলে? আমরা তো অলরেডি দেখতেছি অনেকে আবার নতুন করে রাজাকার রাজাকার এই শব্দ বলতে চায়। আমি পরিষ্কার আজকের মাহফিলে বলি, এই একটা মাত্র শব্দ রাজাকার প্রিয় আল্লামার ক্ষেত্রে ব্যবহার করার কারণে জালেম স্বৈরাচারের পতন হয়েছে। আবারও যারা রাজাকার বলবে, জাতি তাদেরকে ডাস্টবিনে নিক্ষেপ করতে বাধ্য হবে, ঠিক কিনা বলেন? তাহলে 6টা বিষয় আপনাদেরকে সতর্ক করব। সতর্কতা নাম্বার 1, নির্বোধদেরকে ক্ষমতায় যেতে দেওয়া যাবে। যেই ক্ষমতায় আসুক, ক্ষমতার মূল ভিত্তি হবে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করা, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, 2 নম্বরের পরে 3 নাম্বার শুনেন। বিয়াউল হুকম মানে টাকার বিনিময়ে হুকুম বিক্রি হবে, আইন আদালত পঙ্গু হয়ে যাবে। টাকার বিনিময়ে আইন আদালত বিক্রি হবে। আমরা দেখেছি বিনা অপরাধ করার অপরাধে দিনের পর দিন আলেমেরা জেলখানায় ছিল, ঠিক কিনা বলে? এখন এটাকে আবার আপনারা নতুন করে আবার দেখতে চান? নবীজি বলছেন, একটা বিজয়ের পরে এই 6টা বিষয় লক্ষ্য রাখবা। যদি তোমরা দেখো নতুন করে টাকার বিনিময়ে আইন বিক্রি হচ্ছে, আবার নতুন করে মৌলবাদ আর রাজাকার আর জঙ্গি বলা হচ্ছে, অবশ্যই প্রতিবাদ করে মুসলমানের বাঁচা লাগবে, ঠিক কিনা বলে? 3 নম্বরের পরে আমাদের সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান সাহেব যে কথা বলছেন, এই কথা হাদিসের কথা। আমি পরিষ্কার হাদিস থেকে বলি, নবীজি স্পষ্ট বলে গেছেন, ইস্তিগফাফাম বিদ্দাম। যদি এরপরেও তোমরা সজাগ না হও, চারদিকে রক্তের সরাসরি হবে, চারদিকে রক্তপাত হবে, জেনোসাইড শুরু হবে, গৃহযুদ্ধ লেগে যাবে, দেশ স্বাধীনতা সার্বভৌমত্ব হারায় ফেলবে, ঠিক কিনা বলে? এটা নবীজির শব্দ চয়ন। এরপরেও যদি আপনি সতর্ক না হন, সজাগ না হন, ঈমান যদি জাগ্রত না হয়, আপনি যদি মনে করেন যে আমরা লোক আর কয়টা, লোক দিয়ে ইসলামের বিজয় আসে নাই, আপনি নিজে ইসলামের বিজয়ের জন্য কাজ করেন। অল্প স্বল্প লোক দিয়ে দিন বিজয়ের জন্য যিনি কবুল করে নেবেন তিনি কে? ছোট্ট করে আপনাদেরকে একটা উদাহরণ দিই। ইয়ারমুকের প্রান্তে, এই জায়গাগুলা ক্ষুদ্র অল্প বয়সে আল্লাহ আমারে ঘুরাইছেন। এই রমজানেও আপনারা দেখবেন মিশরের বিভিন্ন স্থাপনার উপরে আর টিভিতে ইফতারির আগে এবং সাহারির সময় আপনারা দেখবেন যে ঘুরে ঘুরে দেখাইছে। ইয়ারমুকের প্রান্তে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে মুসলমানরা গিয়ে একত্রিত হয়েছে। একজন আর দুইজন না, ৩৬,০০০ মুসলমান। জোরে কোন আল্লাহু আকবার। যুদ্ধ করবে কাদের সঙ্গে? সবচেয়ে সেই সময়ের পরাশক্তি আমেরিকাকে এখন আর পরাশক্তি বলা যায় না। আমেরিকা নিজেই দুর্বল হয়ে গেছে। রাশিয়ার ইউক্রেনের যুদ্ধে রাশিয়ার মাথা চারা দিয়ে উঠা আমেরিকার পরাশক্তি হওয়ার শক্তিকে ধ্বংস করে দিয়েছে। এই সময়ে এসে আপনি একটু চিন্তা করেন,
ইয়ারমুকের প্রান্তে মুসলমানরা গিয়েছে কত হাজার, বিপরীতে ছিল 2,40,000। আওয়াজ করে বলেন 2 লক্ষ কত হাজার? কারা লড়াই করবে? সবচেয়ে প্রশিক্ষিত সৈনিক যারা, তারা লড়াই করবে মুসলমানের বিরুদ্ধে। মুসলমানদের পেট পিঠের সঙ্গে লেগে গেছে, ক্ষুধার যন্ত্রণায় মুসলমান ত্রাহি ত্রাহি করছে। 2,40,000 সৈনিক নিয়ে খালিদ বিন ওয়ালিদের বিরুদ্ধে লড়বে। রোমক সম্রাটরা অবাক হয়ে গেছে, 36,000-এর সঙ্গে মোকাবেলা করব কেমনে? আমরা কত হাজার? আরে না মিয়া, আমরা কত হাজার? অপোজিটে তারা কত হাজার? 2,40,000। তাহলে তারা বেশি কত? 2,04,000 বেশি হওয়ার পরও তারা মনে করতেছে যে আমরা টিকবো কেমনে, এদের সামনে তো আমরা কুলে উঠাইতে পারবো না, এদের সামনে তো আমরা পেরে উঠবো না। চীনের কাছে চিঠি লিখেছে, কিছু সৈন্য পাঠাও, মুসলমানদেরকে শায়েস্তা করা লাগবে। চীনের সম্রাট উত্তর দিয়ে লিখছে, ইন্না কওমান লাউ আরাদু আন ইয়াখলাআল জাবাল লাখালাউ। মুসলমান এমন এক জাতি, এরা যদি পাহাড়কে বলে সরে যাও, একটা মুহূর্তের ভিতরে পাহাড় তার জায়গা থেকে সরে যাবে। একটু আপনি চিন্তা করে দেখেন, চীনের সম্রাট কিন্তু মুসলমান ছিল না, সে কিন্তু অমুসলিম। এরপরে সে চিঠি লিখে জানায় দিছে, মুসলমান এমন এক জাতি, এরা যদি পাহাড়কে লক্ষ্য করে বলে পাহাড় সরে দাঁড়াও, পাহাড় জায়গা থেকে সরে যাবে। আজ আমরা বলবো, 16 বছরের যেই জালেমরা মাথার উপরে বসেছিল, তাদেরকে যারা সরায় দিতে পেরেছে, কোন জালেমকে সরায় দেওয়া কঠিন হবে না। ঠিক কিনা বলেন? মাশাআল্লাহ, তাকবীরটা দিছে একেবারে সবচেয়ে অল্প বয়সের যিনি, উনি। এবার একজন যুবক লোক তাকবীর দেন তো দেখি। মাশাআল্লাহ, ঘরে ঘরে তো অনেক বছর জ্বালাইছেন, 54 বছর ধরে ঘরে ঘরে জ্বলতেছে, মাহফিলে মাহফিলে জ্বলতেছে। সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। এটার সাথে কি আপনারা একমত আছেন? আমি বাংলাদেশের সব দলকে বলবো, ভাই সব তো আপনারা দেখছেন, সব দল আসুন আমরা একত্রিত হই, কারণ আমরা তো সবাই মুসলমান। দিন শেষে আমাদের যাওয়ার জায়গা কোথায়? আরে কথা কয় না। দিন শেষে আমরা শ্মশানে যাব না, দিন শেষে আমরা গির্জায় যাই না, প্যাগোডায় যাব না। দিন শেষে যেহেতু কবরে যাওয়া লাগবে, আল্লাহর দিকে আসেন, এই মাহফিল থেকে স্মরণ করেন খালিদ বিন ওয়ালিদ মাত্র 36,000 সাহাবী নিয়ে এক এক কাতারের ভিতরে 1,000 করে দাঁড় করায় দিলেন। তাহলে কাতার কয়টা হইল? 36টা বিশাল কাতার হয়ে গেছে। কাফেররা দূর থেকে দেখি কয়, কিরে মুসলমানের সংখ্যা তো অনেক বেশি। এবার যখন লড়াই লেগে গেছে, চতুর্দিকে তার কাটার বেড়া দিয়েছে, মুসলমানদেরকে ঝুলায় রাখবে, মেরে কেটে ঝুলায় রাখবে তার কাটার ভিতরে। আল্লাহ নবীর সাহাবীরা বক্তব্য দিয়ে প্রমাণ করেছে, আজ আমরা সবাই শহীদ হয়ে যাব, তবে আমরা যুদ্ধ করব না, জিহাদ করব।
জিহাদ আর যুদ্ধের ভিতরে পার্থক্য হলো, আগে একজন মরলে 200 জনকে মেরে তারপরে মরবো, বলেন আল্লাহু আকবার। যেখানে যে মরবে ওইখানে সে পড়ে থাকবে, পাশের জন লড়াই করবে, শহীদ হওয়ার তামান্না নিয়ে লড়বে। 1000 জন শহীদ হলো, আর সেদিন প্রশিক্ষিত রোমকরা হেরে গেল। যিনি বিজয় দিয়ে দিলেন তিনি কি? রমজানকে যদি বিজয়ের মাস মনে করেন, যদি রমজানে বিজয় আসবে মনে করেন, আজকে থেকে হিম্মত নেন, দাওয়াতি কাজ বাড়ায় দেন, শিক্ষণীয় কাজ করেন, উপমা তৈরি করেন, ডাকাতি বন্ধ করেন, লুটেরা বনে যায় না, সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করে দেন। আর প্রত্যেকে মিলে কাঁধে কাঁধ মিলে যদি কাজ করি, ভারত কোনোদিন হুমকি দিয়ে জিততে পারবে না, ঠিক কিনা বলে? মুসলমান হচ্ছে লোহার বুট, মুসলমানদেরকে দাঁত দিয়ে চাবাইতে পারে এমন বিষাক্ত কোন দাঁত ভারতের কাছে নয়। যদি আজকে আপনি বিশ্বাস করেন আমরা মুসলমানেরা অল্প সংখ্যক নিয়ে সব সময় ঈমানের বলে বলিয়ান হয়ে আমরা জিতেছি, ঠিক কিনা বলে? এই মাসের নাম হলো শাহরুল গুফরান, এই মাসের নাম শাহরুল ইনাবা আর রুজু ইলাল্লাহ, আল্লাহর দিকে যাওয়ার মাস। এই মাসে আপনাদেরকে বলি, যদি এখনো দিন কায়েমের জন্য না আসেন, 5 নাম্বার আযাব দুনিয়ার ভিতরে আসবে। আল্লাহর নবী বলে গেছেন 5 নম্বরের আযাব হচ্ছে কাতিয়াতুর রহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। রাজনৈতিক প্রতিহিংসা, প্রতিবেশী প্রতিবেশীরে মারবে, বাপেরে মেরে ফেলবে, মায়েরে মেরে ফেলবে, বোনেরে মারবে, ভাইয়েরে মারবে, সামান্য জায়গা জমির দ্বন্দ্বে একজন আরেকজনকে হত্যা করে ফেলবে, ঠিক কিনা বলে? শুরু হয়েছেনি 16টা বছর সাতক্ষীরার উপর দিয়া কত বুলডোজার চলছে। ওমা ঠিকও তো জোরে কইলেন না, আর একটু জোরে বলেন। সাতক্ষীরার উপর দিয়ে বুলডোজার তো আর কম চলে নাই। কি পরিমাণ বুলডোজার চলছে, সাতক্ষীরারে বলছে এটা নাকি বাংলাদেশের আফগানিস্তান। আপনারা শুনছেন না? আফগানিস্তান যাদেরকে বলা হলো, আপনি আফগানিস্তান বলে একসময় ক্রিটিসাইজ করতেন, তাকায় দেখেন শুধু কোরআনের ছোঁয়ায় আসার কারণে অল্প দিনের পরিবর্তনে মুদ্রার দিক থেকে ডলারকে এখন ছাপিয়ে যাচ্ছে আফগানের মুদ্রা। জোরে কোন আল্লাহু আকবার। আমি মাহফিলের শুরুতে দক্ষিণ কোরিয়া গিয়েছিলাম। দক্ষিণ কোরিয়া গিয়ে দেখি ওইখানে তো হালাল খাবার তেমন পাওয়া যায় না। মুসলমান 1% মুসলমানও নাই, মোট জনসংখ্যার মাত্র সামান্য কিছু মুসলমান, 30-32 হাজার মুসলমান। এর মধ্যে আমাদের বাংলাদেশের কোরিয়া মুসলিম কমিউনিটি, বাংলাদেশের লোকেরা ওইখানে বিরাট 10 কোটি টাকা দিয়ে বিশাল মসজিদ করছে। বিভিন্ন দেশি লোকেরা সেখানে গিয়ে মসজিদ নির্মাণ করেছে। এই মসজিদগুলোর পাশে ছোট ছোট হালাল খাওয়ার কিছু দোকান আছে। তো সেখানে গিয়ে যখন আমি খেতে গেছি, সব জায়গায় দেখেছি বিভিন্ন প্রোডাক্টের উপরে লেখা মেড ইন আফগানিস্তান। জোরে কোন আল্লাহু আকবার। তা আপনাদেরকে যে বলছে যে এই সাতক্ষীরা হচ্ছে বাংলাদেশের আফগানিস্তান, আমার তো মনে হয় দিনের কালেমা যেখানে উদ্দিন হবে, রক্ত যেখানে পড়েছে ইসলামের বিজয়ী কালেমা, ওই জায়গাতে উদ্দিন হবে। কোন জালেম আটকায়া দিতে পারবে না, পারবে না, পারবে না। আজকে যেহেতু সাতক্ষীরায় আসছি, মাইকের ভিতরে আরেকটা কথা আমি খুব দুঃখ নিয়ে বলতে চাই।
কিছু বক্তা সাতক্ষীরারে নাকি বয়কট করছে। আপনি বয়কট করার জিনিস আর পান না? আপনি সাতক্ষীরা কোন জায়গা আপনি চিনেন? যেখানে আমার ভাইয়েরা হাত হারিয়েছে, পা হারিয়েছে, জীবন দিয়েছে ইসলামের জন্য। আসলে আমাদের বক্তাদেরকে আপনারা যে সুযোগ দিচ্ছেন জীবনে, আল্লাহর কসম করে এখান থেকে আসমানটা দেখা যাচ্ছে। আল্লাহর কসম করে বলি, বক্তাদেরকে যদি আল্লাহ প্রশ্ন করে এক রাতে তুমি যা পেয়েছো জবাব দাও, এক রাতের জবাব বক্তারা আল্লাহর আদালতে দাঁড়ায়া দিতে পারবে না, পারবে না, পারবে না। এটা ঠিক শুধু ডান দিকের লোকেরা বললেন, বাম দিকের লোকেরা হুজুরের পক্ষের লোক? জোরে বলেন। আল্লাহ সেদিন বলবে মান্নু কি সাহালাক, যারে আল্লাহ বলবে পর জবাব দে, এক কদম আপনি সামনে যেতে পারবেন না, এক পা সামনে দিতে পারবেন না। এই দিন কায়েমের জন্য আল্লাহ নবী পাথরের আঘাত খেয়েছেন, তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন, জ্ঞান চলে গেছে, উঠতে গিয়ে আবার পাথর খেয়েছে, সামান্য জ্ঞান ফিরেছে, আবার পাথর মেরেছে। আল্লাহ নবী একবারের জন্য খাবার চান নাই, চেয়েছে মানুষগুলার হেদায়েত। ফেরেশতা এসে বলেছে নবী বদদুয়া করেন। নবী পরিষ্কার জানায় দিলেন ইন্নী লান উবআত লাআন, আমি নবী বদদুয়া দেওয়ার জন্য আসি নাই, বদদুয়া করার জন্য আসি নাই। আল্লাহ নবী দোয়া করে গেলেন, সেই দোয়ার কারণে তায়েফবাসীদেরকে যিনি দ্বীনের জন্য কবুল করেছিলেন তিনি কে? নবীজি ঘুমাইলে ঘুম থেকে উঠলে চাটায়ের দাগ পড়ে যেত পিঠের ভিতরে। হযরত ওমর একদিন গিয়ে দেখে কান্না শুরু করলেন। বুখারীতে হাদিস আসছে, সহিহ মুসলিমে আসছে, আল্লাহ নবী কান্না শুরু করে দিলেন। হযরত ওমর চোখের পানি দেখে, হযরত ওমরের চোখের পানি দেখে নবীজি বললেন ওমর তুমি কাঁদো কেন? কোন জিনিস তোমার কাঁদায়? কিসের জন্য তোমার চোখে পানি? হযরত ওমর বলে নবী এই জন্য আমার চোখে পানি, রোম পারস্যের সম্রাটদের কি এমন আছে যেটা আপনার নাই? তারা তো সুখ শান্তি করবে, আপনি কেন এত কষ্ট করেন? আল্লাহ নবী আদর করে বললেন ওমর রে বিষয়টা এমন না, ফালাহুমুদ দুনিয়া ওয়ালানাল আখিরাত, তাদের জন্য শুধুমাত্র দুনিয়া, আমাদের জন্য যিনি আখিরাতের দ্বার খুলে দিবেন তিনি কে? যারা সামনে বসছেন, নবীজি যদি দুনিয়া এতটুকু না চায়, আল্লাহ আমাদেরকে কি দেয় না একটু বলেন? আল্লাহ নবী যদি শুধু মনের ভিতরে চাইতো উহুদ পাহাড়টা স্বর্ণ হয়ে যাক, লাসারাল উহুদু যাহাবা, মুখে বলা লাগতো না, চাওয়া মাত্র যিনি স্বর্ণ বানায়া নবীজিকে হাদিয়া করে দিতেন তিনি কি? মুসালসাল এমন কয়েকটা মাস ছিল, একদিন খেলে আরেকদিন নবী খায় নাই, কষ্ট করেছেন, চুলা পর্যন্ত জ্বলে নাই। প্রায় সময় সকাল বেলায় নবীজি এসে বলতেন ও আমার স্ত্রীরা রে ঘরে কি কোনো খাবার আছে? জবাব আসতো নবী কোনো খাবার নাই। নবীজি একবারের জন্য রাগ করতেন না, মুস্কি হাসি টেনে মুখের ভিতরে বলতেন রোজা রেখে ফেললাম, এক ডোক পানি সারিতে খেতে পারে নাই, একটা খেজুর খেতে পারে নাই, কষ্ট করে রোজা রেখে ফেলেছেন। রমজান তো আমাদের সামনে,
কয়জন লোক না খেয়ে রোজা রাখবেন? যত রকমের খাবার আছে সব খাবার নিয়ে সাহারির মধ্যে আপনি রেডি থাকেন, কেমনে করে কষ্ট কম হবে এই চিন্তা করেন। ইফতারির সময় বাহারি রকমের ইফতার করেন। আল্লাহ নবী না খেয়ে রোজা রেখেছেন, সাওমে বিসাল করেছেন। একদিন না খেয়ে রাখার পরে পরের দিনও না খেয়ে রেখেছেন, দিনের পর দিন কষ্ট করলেন। এর মাধ্যমে দিনকে যিনি বিজয়ী বানায় দিয়েছেন তিনি কে? বলছিলাম যদি ভুল করেন আযাব আসবে কয়টা? জোরে কোন? এক নাম্বারটা দেখি কার কার মনে আছে, সুন্দর মনোযোগ আছে আপনাদের। এক নাম্বারটা কি? নির্বোধ। জোরে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, এত ওয়াজের পরে ওয়াজটা যে আপনারা মনে রাখছেন এতে আমরা খুশি। বলেন এক নাম্বারটা কি? দুই নাম্বারটা কি? মাশাআল্লাহ, একজন শুধু আরবিতে বলে ফেলছে। এটা একটু কঠিন ছিল তো এই জন্য এটা মুখস্থ কম হয়েছে। দুই নাম্বার হচ্ছে নানা রকমের নতুন নতুন শর্ত দিয়ে আবার জুলুম করা হবে, ঠিক কিনা বলেন? তিন নাম্বার কি বলছিলাম, খেলাছে? হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। আইন বিক্রি হবে টাকার বিনিময়ে। চার নাম্বার কি বলছি? কালকে সেনাপ্রধান যে বক্তব্য দিছে সেটা। চারদিকে রক্তের সরাসরি, এই তো মাশাআল্লাহ মুরব্বির মনে আছে। পাঁচ নম্বরে বলেছিলাম আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। ছয় নম্বরে আকাল্লুহুম ফিকহান, নির্বোধ লোকদেরকে মানুষ আবার ক্ষমতায় বসায় দিবে। দুইবার আল্লাহর নবী নির্বোধদের কথা বললেন। এই জন্য বলি সজাগ হন। ছাত্র জনতা স্লোগান দিয়েছিল উই ওয়ান্ট জাস্টিস, আমরা জমিনের ভিতরে জাস্টিস চাই। কোরআন হাতে নিয়ে বলি অন্য কোন তন্ত্র মন্ত্র দিয়ে ইনসাফ প্রতিষ্ঠা করা যাবে না। জাস্টিস প্রতিষ্ঠা করতে হলে আল্লাহর কোরআনের দিকে আসা লাগবে। এইবার আপনাদের সবাইকে 10 জন লোকের সঙ্গে পরিচয় করায় দিয়ে যায় মাহফিলে। কয়জন? এই 10 জন লোক সতর্ক হয়ে যান আজকে থেকে। আজকে যদি আপনি মারা যান আল্লাহ আপনার দিকে তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না। এক নম্বরে শাইখুন জানিন, বৃদ্ধ হয়ে গেছে কিন্তু নিজের গুনাহ ছাড়ে নাই। কোরআন এসেছে হেদায়েতের পথ দেখাতে। বুড়া হয়ে গেছেন, নজর ঠিক করেন নাই। বৃদ্ধ হয়ে গেছেন, চরিত্র ভালো বানান নাই। এখন আপনি দিন কায়েমের পথে আসেন নাই। এমন লোকের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কি? এই 10টা কিন্তু এখন পয়েন্ট বাই পয়েন্ট মুখস্থ করা লাগবে। বলেন এক নাম্বারটা কি? বৃদ্ধ হয়ে গেছে, চরিত্র ভালো হয় না। আমরা নিজেরা দেখছি 2000 মানুষ মারার পরেও আমার অপরাধটা কি? তোমার ঠিক আর একটু আস্তে কর। 2000 মানুষ মারার পরে যারা মনে করে আমার কোনো অপরাধ নাই, তারা চরিত্রহীন, তারা লম্পট, তারা মুসলমানের বন্ধু হতে পারে না। 2 নাম্বারটা শুনে। 2 নম্বরে মালিকুন কাযযাব, মিথ্যাবাদী শাসক। যেই শাসক মিথ্যা বলবে, জনগণকে ঠকাবে, জনগণের অধিকার নষ্ট করবে, জনগণের অধিকার ক্ষুণ্ণ করবে, এমন লোকদের দিকে যিনি তাকাবেন না,
কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কে? বলেন এক নাম্বারটা কি? মাশাআল্লাহ, বুড়া বয়সের চরিত্র ঠিক হয়নি। দুই নাম্বারটা কি? মালিকুন কাযযাব। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। এই জন্য মাদ্রাসার মাহফিলগুলো আমার কাছে ভালো লাগে। আলেম ওলামারা বসে থাকে, মাঝে মাঝে ভুল হইলে ধরায় দেয়। এই দেখেন সুন্দর একবারে আরবি সহ হাদিস সহ মুখস্থ করে ফেলছে। তিন নম্বরে প্রিয় ভাইরা আমার, আইলুন মুস্তাকবির, যেই দরিদ্র কিন্তু অহংকার কমে নাই, প্রতিনিয়ত দরিদ্র হওয়ার পরেও যেই লোকটা অহংকার করে, এমন লোকের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, মায়া দেখাবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? সেই দিন যদি আল্লাহ দয়া না দেখান, পালাবেন কোথায়? কামিকদার মিলিন, সূর্য মাথার উপরে চলে আসবে, আপনার নিজের শরীরের ঘাম গোলাপ টাকনু পর্যন্ত, কারো কারো গুনাহ অনুযায়ী হাঁটু পর্যন্ত চলে আসবে, কারো কারো গুনাহগুলা কোমর পর্যন্ত চলে আসবে, কারো কারো গুনাহ পর্যন্ত, গুনাহ করার কারণে বুক পর্যন্ত চলে আসবে। নবীজি নিজের হাত মুবারক দিয়ে দেখালেন, কারো কারো গুনাহগুলা মুখ পর্যন্ত চলে আসবে, গুনার সাগরে হাবুডুবু খাবেন। সেই দিন মানুষের নারী বুড়ি গুনাহ পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে, মগজগুলা গলে নাক আর কানের ছিদ্র দিয়ে বের হয়ে যাবে। সেই দিন যদি মালিক না তাকান, যাওয়ার মতো কোনো জায়গা আপনি সেদিন খুঁজে পাবেন না। সেই কঠিন দিন আল্লাহ রাব্বুল আলামিন কিছু গোলামদেরকে ডাক দিবেন, আইনাল মুতাহাব্বুনা বিজালালি। দুনিয়ার জীবনে কোনো পদের লোভে না, ধান্দাবাজির জন্য না, শুধু আমার জন্য, দিন কায়েমের জন্য যারা ভালোবেসেছ, আজকে কোনো ছায়া নাই, আমি আল্লাহ আমার ছায়ার নিচে জায়গা দিয়ে দিলাম। এরপরে আমার ভাইরা 4 নম্বরে আদ-দায়ুস, যেই মহিলা বেপরদায় চলবে। অনেকে এখন প্রশ্ন করে, হুজুর যদি খালি হুজুররা ক্ষমতায় আসে তাহলে সব মহিলাদের বুরকা পরা লাগবে না? আপনারা কি বলেন? আচ্ছা, আমাদের কি এত ঠেকায় পড়ছে? আমরা কিনা কিনা প্রত্যেককে বুরকা দিব, এত ঠেকা কি আমাদের পড়ছে আপনাদের কাছে মনে হয়? এত টাকা কি আমাদের কাছে আছে? তবে আমরা বাংলাদেশে ইসলাম আর কোরআন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, উলঙ্গ বেহায়াপনা চলবে না, ভিতর থেকে মেয়েরা মেয়েদের মতো হয়ে যাবে, কোন শরীফ শরীফা হতে যাবে না, কোন শরীফা শরীফ হওয়ার চেষ্টা করবে না, ঠিক কিনা বলে? পর্দা তো অটো চলে আসবে। আমাদের সমাজের ভিতরে দেখেন অনেক এমন মহিলা আছে পর্দা করতে চায়, কিন্তু শ্বশুর বলে আমার একটা মাত্র ছেলে, তোমার একটা মাত্র দেবর, এই দেবরে তুমি যদি রান্না বাড়া করে যদি একটু বেড়ে না খাওয়াও, চলবে না? এরপরে আমরা সুন্দর হিন্দুয়ানি কালচার থেকে বানায় নিলাম, দেবর হচ্ছে ভাইয়ের মতো, আলহামু কাল মাউত, দেবর হচ্ছে মৃত্যুর মতো, দেবর কোনদিন ভাই হতে পারে না। পরকীয়ার বীজ বাষ্প ছড়ায় যাচ্ছে, ঘরে ঘরে আজকে অনটন ঘটতেছে, ঠিক কিনা বলে? আপনারা কি মনে করছেন 16 বছরে কি তাকবীরটা তারা কেড়ে নিতে পারছে? জুলুম তো কম চালায় নাই, কিন্তু 16 বছরে তারা আমাদের তাকবীর পর্যন্ত কেড়ে নিতে পারে নাই, ঠিক কিনা বলে? আজকের এই শহীদ ঈদগাহর মধ্যে বলতে চাই, 16টা বছর জুলুম করে জালেমরা আমাদের প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহি শেষ হাসিটা পর্যন্ত কেড়ে নিতে পারে নাই। তার মানে প্রমাণিত হয়েছে মাজলুম
কিনা বলেন? এই মোবারক আয়োজনে যারা আজকে আমরা বসেছি, গুনাহ মাফ করায় নিয়ে রমজানের পুরা প্রস্তুতি নিয়ে আমরা রমজানে প্রবেশ করতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন রমাদান আমাদের জন্য দিলেন ইয়ারমাদুয যুনুব, গুনাহগুলোকে জ্বালায় দিবে, আইয়ুহাররিকাহা বিআমালিস সালিহা, নেক আমল করবে 70 থেকে 700 গুণ সওয়াবগুলা বৃদ্ধি হয়ে যাবে। গুনাহগুলা মাফ করে যিনি গোলামদেরকে কবুল করে নিবেন তিনি কে? এমন এক মাস আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, যেই মাসের নাম আছে প্রায় 30-এর অধিক। আমরা শুধু জানছি এই মাসের নাম রমাদান, গুনাহ জ্বালায় দেয়। এই মাসের আরো 30টার অধিক নাম আছে। এখানে অনেক উলামায়ে কেরাম আছেন, এই জন্য আমি এই নামগুলা বলি, দেখি কে কয়টা মুখস্থ রাখতে পারে। এই মাসের নাম শাহরুল্লাহ, এই মাসের নাম আল্লাহর মাস, এই মাসের নাম শাহরুস সিয়াম, এই মাসের নাম শাহরুস সবর, এই মাসের নাম শাহরুল ইসলাম, এই মাসের নাম শাহরুল মুআসার, এই মাসের নাম রবিউল ফুকারা, ফকিরদের জন্য বসন্তকাল। আমরা সব ফকির, একমাত্র যিনি ধনী তিনি কে? এই মাসটা আমাদেরকে ধনী বানানোর জন্য আসছে। এই মাসে আল্লাহ কোরআন নাযিল করলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই মাসে আল্লাহ কোরআন নাযিল করলেন, উদ্দেশ্য হচ্ছে হুদাল লিন্নাস, মানুষকে এই কোরআন হেদায়েত দিবে, পথ দেখাবে, গুমরাহি থেকে ফিরাবে, চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত পরিবর্তন করে পার্লামেন্টাল কোরআনের আলো জ্বালাবে। ঠিক কিনা বলে? রমজান আসলে আমরা কোরআন পড়ি না কে কে? একটু হাত তুলেন তো দেখি। একটা লোক নাই যে আমরা কোরআন পড়ি না, না পড়লেও শুনি। সালাতুত তারাবিতে যাই, ওইখানে কোরআন তেলাওয়াত শুনি। টেলিভিশন ছেড়ে রাখি, ওইখানে কোরআন তেলাওয়াত শুনি। যাদের ঘরে টেলিভিশন নাই, রেডিওর ভিতরে আমরা কোরআন তেলাওয়াত ছেড়ে রেখে শুনি। এই কোরআন এসেছে হেদায়েতের জন্য। আল কোরআনু গিনান লা ফাকরা বাদাহু ওয়ালা গিনান দুনাহু। এই কোরআন হলো ধনী। এই ধনী কোরআনের কাছে যারা আসবেন, তাদেরকে যিনি ধনী বানায়া দিবেন তিনি কে? এবার আমি একটু আপনাদেরকে প্রশ্ন করি বিনয়ের সঙ্গে, সবচেয়ে মার খাওয়া জাতির নাম কি? এটা কি আপনারা ভুলে বলছেন না ঠিকঠাক বলছেন? সবচেয়ে নির্যাতিত, নিপীড়িত, দর্শিত, লাঞ্ছিত, বঞ্চিত মানুষের নাম কি? সারা দুনিয়ার ভিতরে জরিপ চালায় দেখেন, আজকে আপনি গুগলে লিখে দেখেন 2 কোটি মুসলমান মার খাচ্ছে। কয় কোটি? সারা দুনিয়ার ভিতরে 2 কোটি মুসলমান মার খাচ্ছে। 20 কোটি মুসলমান শরণার্থী হয়ে গেছে। মাথার উপরে ছাদ নাই। আমার ফিলিস্তিন আজ অবধি কি খেয়ে রোজা রাখবে ফিলিস্তিনের মুসলমানেরা জানে না। সাহারি কি দিয়ে করবে, কি খাবার গ্রহণ করবে জানে না। পানি পর্যন্ত গাজার অনেক মুসলমানের কাছে নেই। একটু নজর করে দেখেন, ইফতারির সময় বহু মুসলমান ঘাস জাল দিয়ে, ওই জাল দেওয়া ঘাস খেয়ে ইফতারি করে। মুসলমানের ঘরে খাবার নাই। সারা দুনিয়াতে মুসলমানেরা, মাজলুমেরা ত্রাহি ত্রাহি করছে। দিন কায়েমের জন্য আপনি যেদিন আসবেন,
দিনকে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? অনেকে বলবেন হুজুর তারা তো আসছে, দিন বিজয় হয় না কেন? দিন বিজয় না হওয়ার পিছনে কারণ হলো আজও মুসলমানেরা দিন বিজয় করা ফরজ, ইকামতে দিন ফরজ। আমার মতো দাড়িওয়ালা টুপিওয়ালা বহু আলেমও সেটা মনে করে না, ঠিক কিনা বলে? আপনারা কি আমার কথার সাথে একমত? এবার যারা একমত হইছেন একটু রমজানের নামগুলা বললে বুঝবেন যে রমজান আসলে আসছে কাদের জন্য। এই রমজানের নাম শাহরুল মুআসার, সহমর্মিতার মাস। শুধুমাত্র এই রমজানে রোজা রাখবেন এই জন্য আল্লাহ রমজান দেয় নাই। আরেকজনের প্রতি আপনি সম্মান দেখাবেন, ক্ষুধার্তকে খাবার খাওয়াবেন, মাজলুমদের কথা চিন্তা করবেন। সব মিলিয়ে রমজানকে নিয়ে যখন ভাববেন, এই রমজানকে বদরে যেভাবে বিজয় দিয়েছেন আরেকটা বিজয় যিনি দিয়ে দিবেন তিনি কে? এবার আসেন এই মাহফিলে বলি, সিরিয়া 12 বছর মার খেয়ে বিজয় অর্জন করল। কত বছর? সবার মনোযোগ আছে? কত বছর? আমরা 16 বছর মার খেয়ে যেমনি হোক একটা বিজয় পেয়েছি, তবে এই বিজয় চূড়ান্ত না। তোমার ঠিক তো কইছে দুইজনে, সবাই মিলে বলে এই বিজয় যে চূড়ান্ত না, এই বিজয়ের পরে যে বড় বিপদ আসতে পারে এটা আমি হাদিস থেকে আজকে আপনাদেরকে বুঝাই। দেখেন আমার বয়োবৃদ্ধ প্রবীণ, আপনারা কেউ না বললেও উনি পাশ থেকে বলছে অবশ্যই বড় ধরনের আযাব আসতে পারে। জেনারেল ওয়াকার সাহেবের বক্তব্য আপনারা শুনছেন, সেনাপ্রধান বক্তব্য দিয়েছে। এই বক্তব্যকে আমি সামনে রেখেই বলি, এই রমাদান মাস আমাদের কাজের মাস। 6টা ভুল যদি আগামী দিনে করেন বড় খেসারত দেওয়া লাগবে। 1 নম্বরে ইমারাতুস সুফাহা, নির্বোধদেরকে আল্লাহর নবী বলেন বিজয়ের পরে তোমরা সজাগ থাকবা, কোনোভাবে যেন নির্বোধেরা ক্ষমতায় আসতে না পারে। কি বুঝলেন? নির্বোধ মানে বোঝেন? শ্যামনগরে নির্বোধরে কি বলে? মাশাআল্লাহ, একজন বলছে বামপন্থী, একজন বলছে ডাকাত, একজন বলছে লুটেরা, একজন বলছে চাঁদাবাজ। এরকম যত শব্দ দিয়ে আপনি মিলাইতে পারেন, নির্বোধ কাউকে ক্ষমতায় যেতে দেওয়া যাবে। এটা আমার কথা না, আমার কথা হইলে আপনি রাগ করতেন। এই কথাটা স্বয়ং নবীজি আমাদেরকে সতর্ক করে বলে গেছেন। জোরে কোন আল্লাহু আকবার। 2 নম্বরে যদি আপনারা নির্বোধদেরকে ক্ষমতায় বসায় দেন, কাসরাতুস শর্ত, অধিক পরিমাণে শর্ত আসবে। আগে যেমন রাজাকার মৌলবাদী বলে আলেমদেরকে অ্যারেস্ট করা হতো, নতুন করে আবার গালিগালাজ শুরু হয়ে যাবে, ঠিক কিনা বলে? আমরা তো অলরেডি দেখতেছি অনেকে আবার নতুন করে রাজাকার রাজাকার এই শব্দ বলতে চায়। আমি পরিষ্কার আজকের মাহফিলে বলি, এই একটা মাত্র শব্দ রাজাকার প্রিয় আল্লামার ক্ষেত্রে ব্যবহার করার কারণে জালেম স্বৈরাচারের পতন হয়েছে। আবারও যারা রাজাকার বলবে, জাতি তাদেরকে ডাস্টবিনে নিক্ষেপ করতে বাধ্য হবে, ঠিক কিনা বলেন? তাহলে 6টা বিষয় আপনাদেরকে সতর্ক করব। সতর্কতা নাম্বার 1, নির্বোধদেরকে ক্ষমতায় যেতে দেওয়া যাবে। যেই ক্ষমতায় আসুক, ক্ষমতার মূল ভিত্তি হবে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করা, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, 2 নম্বরের পরে 3 নাম্বার শুনেন। বিয়াউল হুকম মানে টাকার বিনিময়ে হুকুম বিক্রি হবে, আইন আদালত পঙ্গু হয়ে যাবে।
টাকার বিনিময়ে আইন আদালত বিক্রি হবে। আমরা দেখেছি বিনা অপরাধ করার অপরাধে দিনের পর দিন আলেমেরা জেলখানায় ছিল, ঠিক কিনা বলে? এখন এটাকে আবার আপনারা নতুন করে আবার দেখতে চান? নবীজি বলছেন একটা বিজয়ের পরে এই 6টা বিষয় লক্ষ্য রাখবা। যদি তোমরা দেখো নতুন করে টাকার বিনিময়ে আইন বিক্রি হচ্ছে, আবার নতুন করে মৌলবাদ আর রাজাকার আর জঙ্গি বলা হচ্ছে, অবশ্যই প্রতিবাদ করে মুসলমানের বাঁচা লাগবে, ঠিক কিনা বলে? 3 নম্বরের পরে আমাদের সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান সাহেব যে কথা বলছেন, এই কথা হাদিসের কথা। আমি পরিষ্কার হাদিস থেকে বলি, নবীজি স্পষ্ট বলে গেছেন ইস্তিগফাফান বিদ্দাম। যদি এরপরেও তোমরা সজাগ না হও, চারদিকে রক্তের সরাসরি হবে, চারদিকে রক্তপাত হবে, জেনোসাইড শুরু হবে, গৃহযুদ্ধ লেগে যাবে, দেশ স্বাধীনতা সার্বভৌমত্ব হারায় ফেলবে, ঠিক কিনা বলে? এটা নবীজির শব্দ চয়ন। এরপরেও যদি আপনি সতর্ক না হন, সজাগ না হন, ঈমান যদি জাগ্রত না হয়, আপনি যদি মনে করেন যে আমরা লোক আর কয়টা, লোক দিয়ে ইসলামের বিজয় আসে নাই, আপনি নিজে ইসলামের বিজয়ের জন্য কাজ করেন। অল্প স্বল্প লোক দিয়ে দিন বিজয়ের জন্য যিনি কবুল করে নিবেন তিনি কে? ছোট্ট করে আপনাদেরকে একটা উদাহরণ দিই। ইয়ারমুকের প্রান্তে এই জায়গাগুলা ক্ষুদ্র অল্প বয়সে আল্লাহ আমারে ঘুরাইছেন। এই রমজানেও আপনারা দেখবেন মিশরের বিভিন্ন স্থাপনার উপরে আর টিভিতে ইফতারির আগে এবং সাহারির সময় আপনারা দেখবেন যে ঘুরে ঘুরে দেখাইছে। ইয়ারমুকের প্রান্তে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে মুসলমানরা গিয়ে একত্রিত হয়েছে। একজন আর দুইজন না, ৩৬,০০০ মুসলমান। জোরে কোন আল্লাহু আকবার। যুদ্ধ করবে কাদের সঙ্গে? সবচেয়ে সেই সময়ের পরাশক্তি আমেরিকাকে এখন আর পরাশক্তি বলা যায় না, আমেরিকা নিজেই দুর্বল হয়ে গেছে। রাশিয়ার ইউক্রেনের যুদ্ধে রাশিয়ার মাথা চারা দিয়ে উঠা আমেরিকার পরাশক্তি হওয়ার শক্তিকে ধ্বংস করে দিয়েছে। এই সময়ে এসে আপনি একটু চিন্তা করেন, ইয়ারমুকের প্রান্তে মুসলমানরা গিয়েছে কত হাজার, বিপরীতে ছিল 2,40,000। আওয়াজ করে বলেন 2 লক্ষ কত হাজার? কারা লড়াই করবে? সবচেয়ে প্রশিক্ষিত সৈনিক যারা, তারা লড়াই করবে মুসলমানের বিরুদ্ধে। মুসলমানদের পেট পিঠের সঙ্গে লেগে গেছে, ক্ষুধার যন্ত্রণায় মুসলমান ত্রাহি ত্রাহি করছে। 2,40,000 সৈনিক নিয়ে খালিদ বিন ওয়ালিদের বিরুদ্ধে লড়বে। রোমক সম্রাটরা অবাক হয়ে গেছে, ৩৬,০০০-এর সঙ্গে মোকাবেলা করব কেমনে? আমরা কত হাজার? আরে নামে আমরা কত হাজার? অপোজিটে তারা কত হাজার? 2,40,000। তাহলে তারা বেশি কত? 2,04,000 বেশি হওয়ার পরও তারা মনে করতেছে যে আমরা টিকবো কেমনে, এদের সামনে তো আমরা কুলে উঠাইতে পারবো না, এদের সামনে তো আমরা পেরে উঠবো না। চীনের কাছে চিঠি লিখেছে, কিছু সৈন্য পাঠাও, মুসলমানদেরকে শায়েস্তা করা লাগবে। চীনের সম্রাট উত্তর দিয়ে লিখছে, ইন্না কওমান লাউ আরাদু আন ইয়াখলাআল জাবাল লাখালাউ। মুসলমান এমন এক জাতি, এরা যদি পাহাড়কে বলে সরে যাও, একটা মুহূর্তের ভিতরে পাহাড় তার জায়গা থেকে সরে যাবে।
একটু আপনি চিন্তা করে দেখেন, চীনের সম্রাট কিন্তু মুসলমান ছিল না, সে কিন্তু অমুসলিম। এরপরে সে চিঠি লিখে জানায় দিছে, মুসলমান এমন এক জাতি, এরা যদি পাহাড়কে লক্ষ্য করে বলে পাহাড় সরে দাঁড়াও, পাহাড় জায়গা থেকে সরে যাবে। আজ আমরা বলবো 16 বছরের যেই জালেমরা মাথার উপরে বসেছিল, তাদেরকে যারা সরায় দিতে পেরেছে, কোন জালেমকে সরায় দেওয়া কঠিন হবে না। ঠিক কিনা বলেন? মাশাআল্লাহ, তাকবীরটা দিছে একেবারে সবচেয়ে অল্প বয়সের যিনি উনি। এবার একজন যুবক লোক তাকবীর দেন তো দেখি। মাশাআল্লাহ, গড়ে গড়ে তো অনেক বছর জ্বালাইছেন, 54 বছর ধরে ঘরে ঘরে জ্বলতেছে, মাহফিলে মাহফিলে জ্বলতেছে। সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। এর সাথে কি আপনারা একমত আছেন? আমি বাংলাদেশের সব দলকে বলবো, ভাই সব তো আপনারা দেখছেন, সব দল আসুন আমরা একত্রিত হই, কারণ আমরা তো সবাই মুসলমান। দিন শেষে আমাদের যাওয়ার জায়গা কোথায়? আরে কথা কয় না। দিন শেষে আমরা শ্মশানে যাব না, দিন শেষে আমরা গির্জায় যাই না, প্যাগোডায় যাব না। দিন শেষে যেহেতু কবরে যাওয়া লাগবে, আল্লাহর দিকে আসেন। এই মাহফিল থেকে স্মরণ করেন, খালিদ বিন ওয়ালিদ মাত্র 36,000 সাহাবী নিয়ে এক এক কাতারের ভিতরে 1000 করে দাঁড় করায় দিলেন। তাহলে কাতার কয়টা হইল? 36টা বিশাল কাতার হয়ে গেছে। কাফেররা দূর থেকে দেখি কয়, কিরে মুসলমানের সংখ্যা তো অনেক বেশি। এবার যখন লড়াই লেগে গেছে, চতুর্দিকে তার কাটার বেড়া দিয়েছে, মুসলমানদেরকে ঝুলায় রাখবে, মেরে কেটে ঝুলায় রাখবে তার কাটার ভিতরে। আল্লাহ নবীর সাহাবীরা বক্তব্য দিয়ে প্রমাণ করেছে, আজ আমরা সবাই শহীদ হয়ে যাব, তবে আমরা যুদ্ধ করব না, জিহাদ করব। জিহাদ আর যুদ্ধের ভিতরে পার্থক্য হলো, আগে একজন মরলে 200 জনকে মেরে তারপরে মরব। বলেন আল্লাহু আকবার। যেখানে যে মরবে ওইখানে সে পড়ে থাকবে, পাশের জন লড়াই করবে, শহীদ হওয়ার তামান্না নিয়ে লড়বে। 1000 জন শহীদ হলো, আর সেদিন প্রশিক্ষিত রোমকরা হেরে গেল। যিনি বিজয় দিয়ে দিলেন তিনি কি? রমজানকে যদি বিজয়ের মাস মনে করেন, যদি রমজানে বিজয় আসবে মনে করেন, আজকে থেকে হিম্মত নেন, দাওয়াতি কাজ বাড়ায় দেন, শিক্ষণীয় কাজ করেন, উপমা তৈরি করেন, ডাকাতি বন্ধ করেন, লুটেরা বনে যায় না, সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করে দেন। আর প্রত্যেকে মিলে কাঁধে কাঁধ মিলে যদি কাজ করি, ভারত কোনোদিন হুমকি দিয়ে জিততে পারবে না। ঠিক কিনা বলে? মুসলমান হচ্ছে লোহার বুট, মুসলমানদেরকে দাঁত দিয়ে চাবাইতে পারে এমন বিষাক্ত কোন দাঁত ভারতের কাছে নয়। যদি আজকে আপনি বিশ্বাস করেন আমরা মুসলমানেরা অল্প সংখ্যক নিয়ে সব সময় ঈমানের বলে বলিয়ান হয়ে আমরা জিতেছি। ঠিক কিনা বলে? এই মাসের নাম হলো শাহরুল গুফরান, এই মাসের নাম শাহরুল ইনাবা আর রুজু ইলাল্লাহ, আল্লাহর দিকে যাওয়ার মাস। এই মাসে আপনাদেরকে বলি, যদি এখনো দিন কায়েমের জন্য না আসেন, 5 নাম্বার আযাব দুনিয়ার ভিতরে আসবে।
আল্লাহ নবী বলে গেছেন 5 নম্বরের আযাব হচ্ছে কাতিয়াতুর রহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। রাজনৈতিক প্রতিহিংসা, প্রতিবেশী প্রতিবেশীরে মারবে, বাপেরে মেরে ফেলবে, মায়েরে মেরে ফেলবে, বোনেরে মারবে, ভাইয়েরে মারবে, সামান্য জায়গা জমি দ্বন্দ্বে একজন আরেকজনকে হত্যা করে ফেলবে। ঠিক কিনা বলেন? শুরু হয়েছে নি 16টা বছর সাতক্ষীরার উপর দিয়া কত বুলডোজার চলছে। ওমা ঠিকও তো জোরে কইলেন না, আর একটু জোরে বলেন। সাতক্ষীরার উপর দিয়ে বুলডোজার তো আর কম চলে নাই। কি পরিমাণ বুলডোজার চলছে! সাতক্ষীরারে বলছে এটা নাকি বাংলাদেশের আফগানিস্তান। আপনারা শুনছেন না? আফগানিস্তান যাদেরকে বলা হলো, আপনি আফগানিস্তান বলে একসময় ক্রিটিসাইজ করতেন, তাকায় দেখেন শুধু কোরআনের ছোঁয়ায় আসার কারণে অল্প দিনের পরিবর্তনে মুদ্রার দিক থেকে ডলারকে এখন ছাপিয়ে যাচ্ছে আফগানের মুদ্রা। জোরে কোন আল্লাহু আকবার। আমি মাহফিলের শুরুতে দক্ষিণ কোরিয়া গিয়েছিলাম। দক্ষিণ কোরিয়া গিয়ে দেখি ওইখানে তো হালাল খাবার তেমন পাওয়া যায় না। মুসলমান 1% মুসলমানও নাই। মোট জনসংখ্যার মাত্র সামান্য কিছু মুসলমান, 30-32 হাজার মুসলমান। এর মধ্যে আমাদের বাংলাদেশের কোরিয়া মুসলিম কমিউনিটি, বাংলাদেশের লোকেরা ওইখানে বিরাট 10 কোটি টাকা দিয়ে বিশাল মসজিদ করছে। বিভিন্ন দেশি লোকেরা সেখানে গিয়ে মসজিদ নির্মাণ করেছে। এই মসজিদগুলোর পাশে ছোট ছোট হালাল খাওয়ার কিছু দোকান আছে। তো সেখানে গিয়ে যখন আমি খেতে গেছি, সব জায়গায় দেখেছি বিভিন্ন প্রোডাক্টের উপরে লেখা মেড ইন আফগানিস্তান। জোরে কোন আল্লাহু আকবার। তা আপনাদেরকে যে বলছে যে এই সাতক্ষীরা হচ্ছে বাংলাদেশের আফগানিস্তান, আমার তো মনে হয় দিনের কালেমা যেখানে উদ্দিন হবে, রক্ত যেখানে পড়েছে ইসলামের বিজয়ী কালেমা, ওই জায়গাতে উদ্দিন হবে। কোন জালেম আটকায়া দিতে পারবে না, পারবে না, পারবে না। আজকে যেহেতু সাতক্ষীরায় আসছি, মাইকের ভিতরে আরেকটা কথা আমি খুব দুঃখ নিয়ে বলতে চাই। কিছু বক্তা সাতক্ষীরায় নাকি বয়কট করছে। আপনি বয়কট করার জিনিস আর পান না? আপনি সাতক্ষীরা কোন জায়গা আপনি চিনেন? যেখানে আমার ভাইয়েরা হাত হারিয়েছে, পা হারিয়েছে, জীবন দিয়েছে ইসলামের জন্য। আসলে আমাদের বক্তাদেরকে আপনারা যে সুযোগ দিচ্ছেন জীবনে, আল্লাহর কসম করে এখান থেকে আসমানটা দেখা যাচ্ছে। আল্লাহর কসম করে বলি, বক্তাদেরকে যদি আল্লাহ প্রশ্ন করে এক রাতে তুমি যা পেয়েছো জবাব দাও, এক রাতের জবাব বক্তারা আল্লাহর আদালতে দাঁড়ায়া দিতে পারবে না, পারবে না, পারবে না। এটা ঠিক শুধু ডান দিকের লোকেরা বললেন, বাম দিকের লোকেরা হুজুরের পক্ষের লোক? জোরে বলেন। আল্লাহ সেদিন বলবে মান্নু কি সাহালাক, যারে আল্লাহ বলবে পর জবাব দে, এক কদম আপনি সামনে যেতে পারবেন না, এক পা সামনে দিতে পারবেন না। এই দিন কায়েমের জন্য আল্লাহ নবী পাথরের আঘাত খেয়েছেন, তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন, জ্ঞান চলে গেছে, উঠতে গিয়ে আবার পাথর খেয়েছে, সামান্য জ্ঞান ফিরেছে, আবার পাথর মেরেছে। আল্লাহ নবী একবারের জন্য খাবার চান নাই, চেয়েছে মানুষগুলার হেদায়েত। ফেরেশতা এসে বলেছে নবী বদদুয়া করেন। নবী পরিষ্কার জানায় দিলেন ইন্নী লান উবআস লাআন, আমি নবী বদদুয়া দেওয়ার জন্য আসি নাই,
দোয়া করে গেলেন, সেই দোয়ার কারণে তায়েববাসীদেরকে যিনি দ্বীনের জন্য কবুল করেছিলেন তিনি কে? নবীজি ঘুমাইলে ঘুম থেকে উঠলে চাটায়ের দাগ পড়ে যেত পিঠের ভিতরে। হযরত ওমর একদিন গিয়ে দেখে কান্না শুরু করলেন। বুখারীতে হাদিস আসছে, সহিহ মুসলিমে আসছে, আল্লাহর নবী কান্না শুরু করে দিলেন। হযরত ওমর চোখের পানি দেখে, হযরত ওমরের চোখের পানি দেখে নবীজি বললেন, ওমর তুমি কাঁদো কেন? কোন জিনিস তোমার কাঁদায়? কিসের জন্য তোমার চোখে পানি? হযরত ওমর বলে, নবী এই জন্য আমার চোখে পানি, রোম পারস্যের সম্রাটদের কি এমন আছে যেটা আপনার নাই? তারা তো সুখ শান্তি করবে, আপনি কেন এত কষ্ট করেন? আল্লাহ নবী আদর করে বললেন, ওমর রে বিষয়টা এমন না, ফালাহুমুদ দুনিয়া ওয়ালানাল আখিরাত, তাদের জন্য শুধুমাত্র দুনিয়া, আমাদের জন্য যিনি আখিরাতের দ্বার খুলে দিবেন তিনি কে? যারা সামনে বসছেন, নবীজি যদি দুনিয়া এতটুকু না চায়, আল্লাহ আমাদেরকে কি দেয় না একটু বলেন? আল্লাহ নবী যদি শুধু মনের ভিতরে চাইতো উহুদ পাহাড়টা স্বর্ণ হয়ে যাক, লা সারাল উহুদু যাহাবা, মুখে বলা লাগতো না, চাওয়া মাত্র যিনি স্বর্ণ বানায়া নবীজিকে হাদিয়া করে দিতেন তিনি কি? মুসালসাল এমন কয়েকটা মাস ছিল, একদিন খেলে আরেকদিন নবী খায় নাই, কষ্ট করেছেন, চুলা পর্যন্ত জ্বলে নাই। প্রায় সময় সকাল বেলায় নবীজি এসে বলতেন, ও আমার স্ত্রীরা রে, ঘরে কি কোনো খাবার আছে? জবাব আসতো, নবী কোনো খাবার নাই। নবীজি একবারের জন্য রাগ করতেন না, মুস্কি হাসি টেনে মুখের ভিতরে বলতেন, রোজা রেখে ফেললাম, এক ডোক পানি সারিতে খেতে পারে নাই, একটা খেজুর খেতে পারে নাই, কষ্ট করে রোজা রেখে ফেলেছেন। রমজান তো আমাদের সামনে, কয়জন লোক না খেয়ে রোজা রাখবেন? যত রকমের খাবার আছে সব খাবার নিয়ে সাহারির মধ্যে আপনি রেডি থাকেন, কেমনে করে কষ্ট কম হবে এই চিন্তা করেন। ইফতারির সময় বাহারি রকমের ইফতার করেন। আল্লাহ নবী না খেয়ে রোজা রেখেছেন, সাওমে বিসাল করেছেন, একদিন না খেয়ে রাখার পরে পরের দিনও না খেয়ে রেখেছেন, দিনের পর দিন কষ্ট করলেন। এর মাধ্যমে দিনকে যিনি বিজয়ী বানায় দিয়েছেন তিনি কে? বলছিলাম যদি ভুল করেন আযাব আসবে কয়টা? জোরে কোন? এক নাম্বারটা দেখি কার কার মনে আছে, সুন্দর মনোযোগ আছে আপনাদের। এক নাম্বারটা কি? নির্বোধ। জোরে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, এত ওয়াজের পরে ওয়াজটা যে আপনারা মনে রাখছেন এতে আমরা খুশি। বলেন এক নাম্বারটা কি? দুই নাম্বারটা কি? মাশাআল্লাহ, একজন শুধু আরবিতে বলে ফেলছে, এটা একটু কঠিন ছিল তো এই জন্য এটা মুখস্থ কম হয়েছে। দুই নাম্বার হচ্ছে নানা রকমের নতুন নতুন শর্ত দিয়ে আবার জুলুম করা হবে, ঠিক কিনা বলেন? তিন নাম্বার কি বলছিলাম, খেলাছে? হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। আইন বিক্রি হবে টাকার বিনিময়ে। চার নাম্বার কি বলছি? কালকে সেনাপ্রধান যে বক্তব্য দিছে সেটা। চারদিকে রক্তের সরাসরি, এই তো মাশাআল্লাহ মুরব্বীর মনে আছে।
5 নম্বরে বলেছিলাম আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। 6 নম্বরে আকাল্লুহুম ফিকহান, নির্বোধ লোকদেরকে মানুষ আবার ক্ষমতায় বসায় দিবে। 2 বার আল্লাহর নবী নির্বোধদের কথা বললেন। এই জন্য বলি সজাগ হন। ছাত্র জনতা স্লোগান দিয়েছিল উই ওয়ান্ট জাস্টিস, আমরা জমিনের ভিতরে জাস্টিস চাই। কোরআন হাতে নিয়ে বলি অন্য কোন তন্ত্র মন্ত্র দিয়ে ইনসাফ প্রতিষ্ঠা করা যাবে না। জাস্টিস প্রতিষ্ঠা করতে হলে আল্লাহর কোরআনের দিকে আসা লাগবে। এইবার আপনাদের সবাইকে 10 জন লোকের সঙ্গে পরিচয় করায় দিয়ে যায় মাহফিলে। কয়জন? এই 10 জন লোক সতর্ক হয়ে যান আজকে থেকে। আজকে যদি আপনি মারা যান আল্লাহ আপনার দিকে তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না। 1 নম্বরে শাইখুন জানিব, বৃদ্ধ হয়ে গেছে কিন্তু নিজের গুনাহ ছাড়ে নাই। কোরআন এসেছে হেদায়েতের পথ দেখাতে। বুড়া হয়ে গেছেন, নজর ঠিক করেন নাই। বৃদ্ধ হয়ে গেছেন, চরিত্র ভালো বানান নাই। এখন আপনি দিন কায়েমের পথে আসেন নাই। এমন লোকের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কি? এই 10টা কিন্তু এখন পয়েন্ট বাই পয়েন্ট মুখস্থ করা লাগবে। বলেন 1 নাম্বারটা কি? বৃদ্ধ হয়ে গেছে, চরিত্র ভালো হয় না। আমরা নিজেরা দেখছি 2000 মানুষ মারার পরেও আমার অপরাধটা কি? তোমার ঠিক আর একটু আস্তে কর। 2000 মানুষ মারার পরে যারা মনে করে আমার কোনো অপরাধ নাই, তারা চরিত্রহীন, তারা লম্পট, তারা মুসলমানের বন্ধু হতে পারে না। 2 নাম্বারটা শুনুন। 2 নম্বরে মালিকুন কাযযাব, মিথ্যাবাদী শাসক। যেই শাসক মিথ্যা বলবে, জনগণকে ঠকাবে, জনগণের অধিকার নষ্ট করবে, জনগণের অধিকার ক্ষুণ্ণ করবে, এমন লোকদের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কি? বলেন 1 নাম্বারটা কি? মাশাআল্লাহ, বুড়া বয়সের চরিত্র ঠিক হয়নি। 2 নাম্বারটা কি? মালিকুন কাযযাব। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। এই জন্য মাদ্রাসার মাহফিলগুলো আমার কাছে ভালো লাগে। আলেম ওলামারা বসে থাকে, মাঝে মাঝে ভুল হইলে ধরায় দেয়। এই দেখেন সুন্দর একবারে আরবি সহ হাদিস সহ মুখস্থ করে ফেলছে। 3 নম্বরে প্রিয় ভাইরা আমার, আইলুন মুস্তাকবির, যেই দরিদ্র কিন্তু অহংকার কমে নাই। প্রতিনিয়ত দরিদ্র হওয়ার পরেও যেই লোকটা অহংকার করে, এমন লোকের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, মায়া দেখাবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? সেই দিন যদি আল্লাহ দয়া না দেখান, পালাবেন কোথায়? কামিকদার মিলিন, সূর্য মাথার উপরে চলে আসবে। আপনার নিজের শরীরের ঘাম গোলাপ টাকনু পর্যন্ত, কারো কারো গুনাহ অনুযায়ী হাঁটু পর্যন্ত চলে আসবে, কারো কারো গুনাহগুলা কোমর পর্যন্ত চলে আসবে, কারো কারো গুনাহ পর্যন্ত, গুনাহ করার কারণে বুক পর্যন্ত চলে আসবে। নবীজি নিজের হাত মুবারক দিয়ে দেখালেন, কারো কারো গুনাহগুলা মুখ পর্যন্ত চলে আসবে, গুনার সাগরে হাবুডুবু খাবেন। সেই দিন মানুষের নারী বুড়ি গুনাহ পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে, মগজগুলা গলে নাক আর কানের ছিদ্র দিয়ে বের হয়ে যাবে।
সেই দিন যদি মালিক না তাকান, যাওয়ার মতো কোনো জায়গা আপনি সেদিন খুঁজে পাবেন না। সেই কঠিন দিন আল্লাহ রাব্বুল আলামিন কিছু গোলামদেরকে ডাক দিবেন, আইনাল মুতাহাব্বুনা বিজালালি। দুনিয়ার জীবনে কোনো পদের লোভে না, ধান্দাবাজির জন্য না, শুধু আমার জন্য, দিন কায়েমের জন্য যারা ভালোবেসেছ, আজকে কোনো ছায়া নাই, আমি আল্লাহ আমার ছায়ার নিচে জায়গা দিয়ে দিলাম। এরপরে আমার ভাইরা 4 নম্বরে আদ-দায়ুস, যেই মহিলা বেপরদায় চলবে। অনেকে এখন প্রশ্ন করে, হুজুর যদি খালি হুজুররা ক্ষমতায় আসে তাহলে সব মহিলাদের বুরকা পরা লাগবে না? আপনারা কি বলেন? আচ্ছা, আমাদের কি এত ঠেকায় পড়ছে? আমরা কিনা কিনা প্রত্যেকের বুরকা দিব, এত ঠেকা কি আমাদের পড়ছে আপনাদের কাছে মনে হয়? এত টাকা কি আমাদের কাছে আছে? তবে আমরা বাংলাদেশে ইসলাম আর কোরআন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, উলঙ্গ বেহায়াপনা চলবে না, ভিতর থেকে মেয়েরা মেয়েদের মতো হয়ে যাবে, কোন শরীফ শরীফা হতে যাবে না, কোন শরীফা শরীফার চেষ্টা করবে না, ঠিক কিনা বলে? পর্দা তো অটো চলে আসবে। আমাদের সমাজের ভিতরে দেখেন অনেক এমন মহিলা আছে পর্দা করতে চায়, কিন্তু শ্বশুর বলে আমার একটা মাত্র ছেলে, তোমার একটা মাত্র দেবর, এই দেবরে তুমি যদি রান্না বাড়া করে যদি একটু বেড়ে না খাওয়াও, চলবে না? এরপরে আমরা সুন্দর হিন্দুয়ানি কালচার থেকে বানায় নিলাম, দেবর হচ্ছে ভাইয়ের মতো। আলহামু কাল মাউত, দেবর হচ্ছে মৃত্যুর মতো। দেবর কোনদিন ভাই হতে পারে না। পরকীয়ার বীজ বাষ্প ছড়ায় যাচ্ছে, ঘরে ঘরে আজকে অঘটন ঘটতেছে, ঠিক কিনা বলে? আপনি চিন্তা করে দেখেন, চীনের সম্রাট কিন্তু মুসলমান ছিল না, সে কিন্তু অমুসলিম। এরপরে সে চিঠি লিখে জানায় দিছে, মুসলমান এমন এক জাতি, এরা যদি পাহাড়কে লক্ষ্য করে বলে পাহাড় সরে দাঁড়াও, পাহাড় জায়গা থেকে সরে যাবে। আজ আমরা বলবো 16 বছরের যেই জালেমরা মাথার উপরে বসেছিল, তাদেরকে যারা সরায় দিতে পেরেছে, কোন জালেমকে সরায় দেওয়া কঠিন হবে না, ঠিক কিনা বলেন? মাশাআল্লাহ, তাকবীরটা দিছে একেবারে সবচেয়ে অল্প বয়সের যিনি, উনি। এবার একজন যুবক লোক তাকবীর দেন তো দেখি। মাশাআল্লাহ, ঘরে ঘরে তো অনেক বছর জ্বালাইছেন, 54 বছর ধরে ঘরে ঘরে জ্বলতেছে, মাহফিলে মাহফিলে জ্বলতেছে। সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। এটার সাথে কি আপনারা একমত আছেন? আমি বাংলাদেশের সব দলকে বলবো, ভাই সব তো আপনারা দেখছেন, সব দল আসুন আমরা একত্রিত হই, কারণ আমরা তো সবাই মুসলমান। দিন শেষে আমাদের যাওয়ার জায়গা কোথায়? আরে কথা কয় না। দিন শেষে আমরা শ্মশানে যাব না, দিন শেষে আমরা গির্জায় যাই না, প্যাগোডায় যাব না। দিন শেষে যেহেতু কবরে যাওয়া লাগবে, আল্লাহর দিকে আসেন। এই মাহফিল থেকে স্মরণ করেন, খালিদ বিন ওয়ালিদ মাত্র 36,000 সাহাবী নিয়ে এক এক কাতারের ভিতরে 1000 করে দাঁড় করায় দিলেন। তাহলে কাতার কয়টা হইল? 36টা বিশাল কাতার হয়ে গেছে। কাফেররা দূর থেকে দেখি কয়, কিরে মুসলমানের সংখ্যা তো অনেক বেশি। এবার যখন লড়াই লেগে গেছে,
চতুর্দিকে তার কাটার বেড়া দিয়েছে, মুসলমানদেরকে ঝুলায় রাখবে, মেরে কেটে ঝুলায় রাখবে তার কাটার ভিতরে। আল্লাহ নবীর সাহাবীরা বক্তব্য দিয়ে প্রমাণ করেছে, আজ আমরা সবাই শহীদ হয়ে যাব, তবে আমরা যুদ্ধ করব না, জিহাদ করব। জিহাদ আর যুদ্ধের ভিতরে পার্থক্য হলো, আগে একজন মরলে 200 জনকে মেরে তারপরে মরব। বলেন আল্লাহু আকবার। যেখানে যে মরবে ওইখানে সে পড়ে থাকবে, পাশের জন লড়াই করবে, শহীদ হওয়ার তামান্না নিয়ে লড়বে। 1000 জন শহীদ হলো, আর সেদিন প্রশিক্ষিত রোমকরা হেরে গেল। যিনি বিজয় দিয়ে দিলেন তিনি কে? রমজানকে যদি বিজয়ের মাস মনে করেন, যদি রমজানে বিজয় আসবে মনে করেন, আজকে থেকে হিম্মত নেন, দাওয়াতি কাজ বাড়ায় দেন, শিক্ষণীয় কাজ করেন, উপমা তৈরি করেন, ডাকাতি বন্ধ করেন, লুটেরা বনে যায় না, সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করে দেন। আর প্রত্যেকে মিলে কাঁধে কাঁধ মিলে যদি কাজ করি, ভারত কোনোদিন হুমকি দিয়ে জিততে পারবে না। ঠিক কিনা বলে? মুসলমান হচ্ছে লোহার বুট, মুসলমানদেরকে দাঁত দিয়ে চাবাইতে পারে এমন বিষাক্ত কোন দাঁত ভারতের কাছে নয়। যদি আজকে আপনি বিশ্বাস করেন আমরা মুসলমানেরা অল্প সংখ্যক নিয়ে সব সময় ঈমানের বলে বলিয়ান হয়ে আমরা জিতেছি, ঠিক কিনা বলে? এই মাসের নাম হলো শাহরুল গুফরান, এই মাসের নাম শাহরুল ইনাবা আর রুজু ইলাল্লাহ, আল্লাহর দিকে যাওয়ার মাস। এই মাসে আপনাদেরকে বলি, যদি এখনো দিন কায়েমের জন্য না আসেন, 5 নাম্বার আযাব দুনিয়ার ভিতরে আসবে। আল্লাহর নবী বলে গেছেন 5 নম্বরের আযাব হচ্ছে কাতিয়াতুর রহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। রাজনৈতিক প্রতিহিংসা, প্রতিবেশী প্রতিবেশীরে মারবে, বাপেরে মেরে ফেলবে, মায়েরে মেরে ফেলবে, বোনেরে মারবে, ভাইয়েরে মারবে, সামান্য জায়গা জমি দ্বন্দ্বে একজন আরেকজনকে হত্যা করে ফেলবে। ঠিক কিনা বলে? শুরু হয়েছে নি? 16টা বছর সাতক্ষীরার উপর দিয়া কত বুলডোজার চলছে। ওমা ঠিকও তো জোরে কইলেন না, আর একটু জোরে বলেন। সাতক্ষীরার উপর দিয়ে বুলডোজার তো আর কম চলে নাই। কি পরিমাণ বুলডোজার চলছে! সাতক্ষীরারে বলছে এটা নাকি বাংলাদেশের আফগানিস্তান। আপনারা শুনছেন না? আফগানিস্তান যাদেরকে বলা হলো, আপনি আফগানিস্তান বলে একসময় ক্রিটিসাইজ করতেন, তাকায় দেখেন শুধু কোরআনের ছোঁয়ায় আসার কারণে অল্প দিনের পরিবর্তনে মুদ্রার দিক থেকে ডলারকে এখন ছাপিয়ে যাচ্ছে আফগানের মুদ্রা। জোরে কোন আল্লাহু আকবার। আমি মাহফিলের শুরুতে দক্ষিণ কোরিয়া গিয়েছিলাম। দক্ষিণ কোরিয়া গিয়ে দেখি ওইখানে তো হালাল খাবার তেমন পাওয়া যায় না। মুসলমান 1% মুসলমানও নাই, মোট জনসংখ্যার মাত্র সামান্য কিছু মুসলমান, 30-32 হাজার মুসলমান। এর মধ্যে আমাদের বাংলাদেশের কোরিয়া মুসলিম কমিউনিটি, বাংলাদেশের লোকেরা ওইখানে বিরাট 10 কোটি টাকা দিয়ে বিশাল মসজিদ করছে। বিভিন্ন দেশি লোকেরা সেখানে গিয়ে মসজিদ নির্মাণ করেছে। এই মসজিদগুলোর পাশে ছোট ছোট হালাল খাওয়ার কিছু দোকান আছে। তো সেখানে গিয়ে যখন আমি খেতে গেছি, সব জায়গায় দেখেছি বিভিন্ন প্রোডাক্টের উপরে লেখা মেড ইন আফগানিস্তান। জোরে কোন আল্লাহু আকবার। তা আপনাদেরকে যে বলছে যে এই সাতক্ষীরা হচ্ছে বাংলাদেশের আফগানিস্তান, আমার তো মনে হয় দিনের কালেমা যেখানে উদ্দিন হবে, রক্ত যেখানে পড়েছে, ইসলামের বিজয়ী কালেমা ওই জায়গাতে উদ্দিন হবে। কোন জালেম আটকা দিতে পারবে না, পারবে না, পারবে না।
আজকে যেহেতু সাতক্ষীরায় আসছি, মাইকের ভিতরে আরেকটা কথা আমি খুব দুঃখ নিয়ে বলতে চাই। কিছু বক্তা সাতক্ষীরায় নাকি বয়কট করছে। আপনি বয়কট করার জিনিস আর পান না? আপনি সাতক্ষীরা কোন জায়গা আপনি চিনেন? যেখানে আমার ভাইয়েরা হাত হারিয়েছে, পা হারিয়েছে, জীবন দিয়েছে ইসলামের জন্য। আসলে আমাদের বক্তাদেরকে আপনারা যে সুযোগ দিচ্ছেন জীবনে, আল্লাহর কসম করে এখান থেকে আসমানটা দেখা যাচ্ছে। আল্লাহর কসম করে বলি, বক্তাদেরকে যদি আল্লাহ প্রশ্ন করে এক রাতে তুমি যা পেয়েছো জবাব দাও, এক রাতের জবাব বক্তারা আল্লাহর আদালতে দাঁড়ায়া দিতে পারবে না, পারবে না, পারবে না। এটা ঠিক শুধু ডান দিকের লোকেরা বললেন, বাম দিকের লোকেরা হুজুরের পক্ষের লোক? জোরে বলেন। আল্লাহ সেদিন বলবে মান্নু কি সাহালাক, যারে আল্লাহ বলবে পর জবাব দে, এক কদম আপনি সামনে যেতে পারবেন না, এক পা সামনে দিতে পারবেন না। এই দিন কায়েমের জন্য আল্লাহ নবী পাথরের আঘাত খেয়েছেন, তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন, জ্ঞান চলে গেছে, উঠতে গিয়ে আবার পাথর খেয়েছে, সামান্য জ্ঞান ফিরেছে, আবার পাথর মেরেছে। আল্লাহ নবী একবারের জন্য খাবার চান নাই, চেয়েছে মানুষগুলার হেদায়েত। ফেরেশতা এসে বলেছে নবী বদদুয়া করেন। নবী পরিষ্কার জানায় দিলেন ইন্নী লান উবআত লাআন, আমি নবী বদদুয়া দেওয়ার জন্য আসি নাই, বদদুয়া করার জন্য আসি নাই। আল্লাহ নবী দোয়া করে গেলেন, সেই দোয়ার কারণে তায়েফবাসীদেরকে যিনি দ্বীনের জন্য কবুল করেছিলেন তিনি কে? নবীজি ঘুমাইলে ঘুম থেকে উঠলে চাটায়ের দাগ পড়ে যেত পিঠের ভিতরে। হযরত ওমর একদিন গিয়ে দেখে কান্না শুরু করলেন। বুখারীতে হাদিস আসছে, সহিহ মুসলিমে আসছে, আল্লাহ নবী কান্না শুরু করে দিলেন। হযরত ওমর চোখের পানি দেখে, হযরত ওমরের চোখের পানি দেখে নবীজি বললেন ওমর তুমি কাঁদো কেন? কোন জিনিস তোমার কাঁদায়? কিসের জন্য তোমার চোখে পানি? হযরত ওমর বলে নবী এই জন্য আমার চোখে পানি, রোম পারস্যের সম্রাটদের কি এমন আছে যেটা আপনার নাই? তারা তো সুখ শান্তি করবে, আপনি কেন এত কষ্ট করেন? আল্লাহ নবী আদর করে বললেন ওমর রে বিষয়টা এমন না, ফালাহুমুদ দুনিয়া ওয়ালানাল আখিরাত, তাদের জন্য শুধুমাত্র দুনিয়া, আমাদের জন্য যিনি আখিরাতের দ্বার খুলে দিবেন তিনি কে? যারা সামনে বসছেন, নবীজি যদি দুনিয়া এতটুকু না চায়, আল্লাহ আমাদেরকে কি দেয় না একটু বলেন? আল্লাহ নবী যদি শুধু মনের ভিতরে চাইতো উহুদ পাহাড়টা স্বর্ণ হয়ে যাক, লাসারাল উহুদু যাহাবা, মুখে বলা লাগতো না, চাওয়া মাত্র যিনি স্বর্ণ বানায়া নবীজিকে হাদিয়া করে দিতেন তিনি কি? মুসালসাল এমন কয়েকটা মাস ছিল, একদিন খেলে আরেকদিন নবী খায় নাই, কষ্ট করেছেন, চুলা পর্যন্ত জ্বলে নাই। প্রায় সময় সকাল বেলায় নবীজি এসে বলতেন ও আমার স্ত্রীরা রে ঘরে কি কোনো খাবার আছে? জবাব আসতো নবী কোনো খাবার নাই। নবীজি একবারের জন্য রাগ করতেন না, মুস্কি হাসি টেনে মুখের ভিতরে বলতেন রোজা রেখে ফেললাম, এক ডোক পানি সারিতে খেতে পারে নাই,
একটা খেজুর খেতে পারে নাই, কষ্ট করে রোজা রেখে ফেলেছেন। রমজান তো আমাদের সামনে, কয়জন লোক না খেয়ে রোজা রাখবেন? যত রকমের খাবার আছে সব খাবার নিয়ে সাহারির মধ্যে আপনি রেডি থাকেন, কেমনে করে কষ্ট কম হবে এই চিন্তা করেন। ইফতারির সময় বাহারি রকমের ইফতার করেন। আল্লাহ নবী না খেয়ে রোজা রেখেছেন, সাওমে বিসাল করেছেন। একদিন না খেয়ে রাখার পরে পরের দিনও না খেয়ে রেখেছেন, দিনের পর দিন কষ্ট করলেন। এর মাধ্যমে দিনকে যিনি বিজয়ী বানায় দিয়েছেন তিনি কে? বলছিলাম যদি ভুল করেন আযাব আসবে কয়টা? জোরে কোন? এক নাম্বারটা দেখি কার কার মনে আছে, সুন্দর মনোযোগ আছে আপনাদের। এক নাম্বারটা কি? নির্বোধ। জোরে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, এত ওয়াজের পরে ওয়াজটা যে আপনারা মনে রাখছেন এতে আমরা খুশি। বলেন এক নাম্বারটা কি? দুই নাম্বারটা কি? মাশাআল্লাহ, একজন শুধু আরবিতে বলে ফেলছে। এটা একটু কঠিন ছিল তো এই জন্য এটা মুখস্থ কম হয়েছে। দুই নাম্বার হচ্ছে নানা রকমের নতুন নতুন শর্ত দিয়ে আবার জুলুম করা হবে, ঠিক কিনা বলেন? তিন নাম্বার কি বলছিলাম, খেলাছে? হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। আইন বিক্রি হবে টাকার বিনিময়ে। চার নাম্বার কি বলছি? কালকে সেনাপ্রধান যে বক্তব্য দিছে সেটা। চারদিকে রক্তের সরাসরি, এই তো মাশাআল্লাহ মুরব্বির মনে আছে। পাঁচ নম্বরে বলেছিলাম আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। ছয় নম্বরে আকাল্লুহুম ফিকহান, নির্বোধ লোকদেরকে মানুষ আবার ক্ষমতায় বসায় দিবে। দুইবার আল্লাহর নবী নির্বোধদের কথা বললেন। এই জন্য বলি সজাগ হন। ছাত্র জনতা স্লোগান দিয়েছিল উই ওয়ান্ট জাস্টিস, আমরা জমিনের ভিতরে জাস্টিস চাই। কোরআন হাতে নিয়ে বলি অন্য কোন তন্ত্র মন্ত্র দিয়ে ইনসাফ প্রতিষ্ঠা করা যাবে না। জাস্টিস প্রতিষ্ঠা করতে হলে আল্লাহর কোরআনের দিকে আসা লাগবে। এইবার আপনাদের সবাইকে 10 জন লোকের সঙ্গে পরিচয় করায় দিয়ে যায় মাহফিলে। কয়জন? এই 10 জন লোক সতর্ক হয়ে যান আজকে থেকে। আজকে যদি আপনি মারা যান আল্লাহ আপনার দিকে তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না। এক নম্বরে শাইখুন জানিন, বৃদ্ধ হয়ে গেছে কিন্তু নিজের গুনাহ ছাড়ে নাই। কোরআন এসেছে হেদায়েতের পথ দেখাতে। বুড়া হয়ে গেছেন, নজর ঠিক করেন নাই। বৃদ্ধ হয়ে গেছেন, চরিত্র ভালো বানান নাই। এখন আপনি দিন কায়েমের পথে আসেন নাই। এমন লোকের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কি? এই 10টা কিন্তু এখন পয়েন্ট বাই পয়েন্ট মুখস্থ করা লাগবে। বলেন এক নাম্বারটা কি? বৃদ্ধ হয়ে গেছে, চরিত্র ভালো হয় না। আমরা নিজেরা দেখছি 2000 মানুষ মারার পরেও আমার অপরাধটা কি? তোমার ঠিক আর একটু আস্তে কর। 2000 মানুষ মারার পরে যারা মনে করে আমার কোনো অপরাধ নাই, তারা চরিত্রহীন, তারা লম্পট, তারা মুসলমানের বন্ধু হতে পারে না। 2 নাম্বারটা শুনে। 2 নম্বরে মালিকুন কাযযাব, মিথ্যাবাদী শাসক। যেই শাসক মিথ্যা বলবে, জনগণকে ঠকাবে, জনগণের অধিকার নষ্ট করবে,
জনগণের অধিকার ক্ষুণ্ণ করবে এমন লোকদের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কি? বলেন এক নাম্বারটা কি? মাশাআল্লাহ, বুড়া বয়সের চরিত্র ঠিক হয়নি। দুই নাম্বারটা কি? মালিকুন কাযযাব। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। এই জন্য মাদ্রাসার মাহফিলগুলো আমার কাছে ভালো লাগে। আলেম ওলামারা বসে থাকে, মাঝে মাঝে ভুল হইলে ধরায় দেয়। এই দেখেন সুন্দর একবারে আরবি সহ হাদিস সহ মুখস্থ করে ফেলছে। তিন নম্বরে প্রিয় ভাইরা আমার, আইলুন মুস্তাকবির, যেই দরিদ্র কিন্তু অহংকার কমে নাই, প্রতিনিয়ত দরিদ্র হওয়ার পরেও যেই লোকটা অহংকার করে এমন লোকের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, মায়া দেখাবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? সেই দিন যদি আল্লাহ দয়া না দেখান পালাবেন কোথায়? কামিকদার মিলিন, সূর্য মাথার উপরে চলে আসবে, আপনার নিজের শরীরের ঘাম গোলাপ টাকনু পর্যন্ত, কারো কারো গুনাহ অনুযায়ী হাঁটু পর্যন্ত চলে আসবে, কারো কারো গুনাহগুলা কোমর পর্যন্ত চলে আসবে, কারো কারো গুনাহ পর্যন্ত, গুনাহ করার কারণে বুক পর্যন্ত চলে আসবে। নবীজি নিজের হাত মুবারক দিয়ে দেখালেন, কারো কারো গুনাহগুলা মুখ পর্যন্ত চলে আসবে, গুনার সাগরে হাবুডুবু খাবেন। সেই দিন মানুষের নারী বুড়ি গুনাহ পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে, মগজগুলা গলে নাক আর কানের ছিদ্র দিয়ে বের হয়ে যাবে। সেই দিন যদি মালিক না তাকান, যাওয়ার মতো কোনো জায়গা আপনি সেদিন খুঁজে পাবেন না। সেই কঠিন দিন আল্লাহ রাব্বুল আলামিন কিছু গোলামদেরকে ডাক দিবেন, আইনাল মুতাহাব্বুনা বিজালালি, দুনিয়ার জীবনে কোনো পদের লোভে না, ধান্দাবাজির জন্য না, শুধু আমার জন্য, দিন কায়েমের জন্য যারা ভালোবেসেছ, আজকে কোনো ছায়া নাই, আমি আল্লাহ আমার ছায়ার নিচে জায়গা দিয়ে দিলাম। এরপরে আমার ভাইরা 4 নম্বরে আদ-দায়ুস, যেই মহিলা বেপরদায় চলবে। অনেকে এখন প্রশ্ন করে, হুজুর যদি খালি হুজুররা ক্ষমতায় আসে তাহলে সব মহিলাদের বুরকা পরা লাগবে না? আপনারা কি বলেন? আচ্ছা, আমাদের কি এত ঠেকায় পড়ছে? আমরা কিনা কিনা প্রত্যেককে বুরকা দিব, এত ঠেকা কি আমাদের পড়ছে আপনাদের কাছে মনে হয়? এত টাকা কি আমাদের কাছে আছে? তবে আমরা বাংলাদেশে ইসলাম আর কোরআন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, উলঙ্গ বেহায়াপনা চলবে না, ভিতর থেকে মেয়েরা মেয়েদের মতো হয়ে যাবে, কোন শরীফ শরীফা হতে যাবে না, কোন শরীফা শরীফ হওয়ার চেষ্টা করবে না, ঠিক কিনা বলে? পর্দা তো অটো চলে আসবে। আমাদের সমাজের ভিতরে দেখেন অনেক এমন মহিলা আছে পর্দা করতে চায়, কিন্তু শ্বশুর বলে আমার একটা মাত্র ছেলে, তোমার একটা মাত্র দেবর, এই দেবরে তুমি যদি রান্না বাড়া করে যদি একটু বেড়ে না খাওয়াও চলবে না। এরপরে আমরা সুন্দর হিন্দুয়ানি কালচার থেকে বানায় নিলাম, দেবর হচ্ছে ভাইয়ের মতো, আলহামু কাল মাউত, দেবর হচ্ছে মৃত্যুর মতো, দেবর কোনদিন ভাই হতে পারে না। পরকীয়ার বিষ বাষ্প ছড়ায় যাচ্ছে, ঘরে ঘরে আজকে অঘটন ঘটতেছে, ঠিক কিনা বলে?